মারায় বুটোর সময় আউরি টেকা খাওয়া তো যাইও না। জীবনে যদি বুটোর টেকা যদি খাও রে ভাই সারা জীবন মাথাটা বেছিলাই কোনদিন এখান মাথা তুলিয়া মাটিতে ভারতায় নাই হইতে পারতায় না, তখন লগে লগে উঠিয়া কইবা তুমি বেশ মাতো কি দাও অমুক দিন তোমারে পয়সা দিয়ে লইয়া ভোট দেওয়াইছি। এর লাগি দয়া করিয়া কোনদিন পয়সা খাইয়া ভোট দেওয়া যাইও না। 10 টাকা 100 টাকা 200 টাকা 1000 টাকা খাইবাই সারা জীবনের লাগি মাতারে বেছিলাই বাইরে ভাই। যদি বুটর লাগি জনসাধারণ সারার লাগি যদি ফায়দা করো তাহলে করিও, নতুবা চোরা পয়সা খাইয়া বেইমানি করিয়া ভোট দেওয়া যাইও না। বুঝাইছেন নিমাদ? খালি শুনি ওলা পয়সা বাঠাও হয় তা শুনি, আমরা তো আর কোনোদিন পাই না। আমরার কাছে আইন না, কারণ ডরাই তো আমরার কাছে আইন না ডরাই নিন আইলে তো দৌড়িলি হাওয়া মারি ওই জন্য আইলে কি রে ওটা। আরো তো আমরা বুট উঠো কম বেসালে আমিও করো যে বাড়ি গোষ্ঠী বেশ 8 10টা 9টা ও বাড়ি যাই না। এর লাগে কোনদিন জনস্বার্থে খাইও কিলা আনি বলে না বা এটা আমি পয়সা করি না ও মিলিয়া অন্য সারা খলে দোকানির লাগে বড় কষ্ট করিয়া ও 2-3 বাড়ি খাইম আমরা ভানি খাইম বা আর তোমার ইচ্ছা যাও দিলে একটা ব্যবস্থা করে দাও মাতিতাম 3-4 বাড়ি ভানির বস্তু কিনা বলে ও 5 বাড়ি বা 7 বাড়ি বড় কষ্ট করো না হলে দেও হলে গো ভানি খাই মুরু বাবা রে ইতর 1000 খাইয়া আর বেইমানি করিয়া লাভ নাই। আর 2000 লইয়া কইলাম ইবাজু ঠিক ইবার আওয়া লাগতো না। আমার বাড়ির 16টা আইব, কোন গ্যারেন্টি আছে তোমার কাছে 16টা? নিজের বিবির বুটকুর গ্যারেন্টি আছে। বেটি কেউ যে আমি মারি দিয়ে হবাই দিয়ে আরেক আখটা যদি বেটির জান যায় কি থালা পায় তুমি কইলে মারি দিও হাতে দিয়ে কিবা তো তুমি কইলে মারিও হাতে দি বেটি জনে দেখছে হাত ইখান লাল মারি দিছে হাতে দি হ্যাঁ কিবা তো তুমি কইলে হাতও মারিও তালাত মারিও বেটিকে যেমনে দেখছে হাই রে পদ্ম ফুল মারছে বেটি তো কি তৈছি এর লাগি। তবে একটা গ্যারেন্টি আছে, তবে ইলা না ইলা জিম্মা লয় পয়সা কোনোদিন খাইও না। জমিনের দাম কমি যায়, কি তয় দাম কমি যায়, মূল্য কমি যায়। এর লাগে হতার প্রসঙ্গে কই আর সেও একটা লোভ করে দিছন গিয়া মিজোরাম গিয়া মিজু মহিলা বিবাহ করে দিছন, বিবাহ করে লাইছন হয়তো মাশাল্লাহ এক কাম দিছি বালা করছে ঠিক আছে রে ভাই এ বালা করছো দেখো যার মূল্য যেটা আছে ওটা টান মারবো এক সময়। বিবাহ করছন, বিবাহ করার পরে সন্তান আদি পাইছন, সন্তান পাওয়ার পরে দেখা যায় সন্তানের মধ্যে বিভিন্ন কিসিম আমরার দেশ চাইয়া দেখবা টেফি আসাছন আর চিনর আসাছন আসুন হয় টেফি আসল লাগি চিনর আস পুরুষ যে গে কোনো সব মিলামিশা করিলাই মিলামিশা করার পরে দেখিও টেফি আসে ডিম পাড়িল, পাড়ার পরে ডিমটা যখন বুয়াইলা ওম দিয়া বাচ্চা বাড়াইল, বাড়ানির পরে এমন বাচ্চা জন্ম নিল না দেখা যায় চিনরাস না টেফিয়াস ইগু মাঝে দি ইগু দুভাস হয়ে গেছে গিয়া। কিতার লাগি চিনরাস এক জাত আর ইগুইল টেফিয়াস আর এক জাত, কিন্তু দুই জাতে মিলামিশা করার কারণে ই বাচ্চাইন যেগুন ইগুন হয়ে গেছুন বেগড়া মুখে আইগুন না চিন আর না টেফি ফাঁকে দি ও গদা গদে হোক গুনান হলে কইতে হোক বাবা লাগুন দুভাস ইগুন হাইতে গোষ্ঠ মিলব বেশ হয় না। ওলা যারা মিজু মহিলা বিবাহ করার পরে দেখবা সন্তান ভাই এটা যাচাই করিয়া দেখিও না বাঙালি গড় না মিজু গড় মাঝে দিয়া মানছে কবা তোর বাড়ি কানুর বলে ও আমার বাড়ি তো বাদুরপুর কথা তো কইল ও একটু দেখা যায় মিজু গড়া অয় অয় মানছে জয় জয় তার মার বিয়া হয়েছে তার মা মিজু ও মানছে যেখানে আন্দাজ করো এখানে মিলি যায় গাড়ি। এর লাগি দেখিও মিজু বেটির ঘর থেকে যত সন্তান জন্মগ্রহণ করিয়া তখন ঘরটা দেখবা কিছু মিজুর দাম মারে কিবা তো খাসিয়ার কোনো মহিলা বিবাহ করার খাসিয়ার দাম মারে, মণিপুরি মহিলা বিবাহ করলে মণিপুরের দাম মারে, এমন বাঙালি হইতো নাই আর এমন মিজু হইতো না ফাঁকে দিয়ে দেখবা তার গঠন হয়ে গেছে গিয়া। এর লাগি বাইরে মুসলমান হইয়া অন্য ধর্মের নারীদের বিবাহ করার যাইও না। তাই হোক আল্লাহর বন্দেগান শাইরের একশন পহলে তুলো বাদ মে বুলো, একটা মাত প্রথমে সর্বপ্রথমে মুখের মধ্যে তুমি তান তুলিয়া চিন্তা করিয়া ছাড়িও। মাত যদি চিন্তা করিয়া যদি তুমি ছাড়ো তাহলে মাত তাকে জীবনে ফায়দা মন্দ হইবাই, আর মাত যদি চিন্তা করিয়া ছাড়ো না আউরি যদি তুমি মাতো
ই মাতর কারণে জমিনত তুমি লজ্জিত হইবা, শর্মিন্দা হইবাই, জমিনত তুমি কষ্ট করবাই। এর লাগি জমিনত যা আমরা চিন্তা করিয়া মাতার আমরা চেষ্টা করতাম, জমিন আমরা কিতা করতাম, চিন্তা করিয়া সুন্দর করে মাথার চেষ্টা করতাম। জবান কত বড় নিয়ামত, জবান যারা আছে বুঝাইছুন। আমিও মাতি আর কথা কই আর সবে ওলা কথা কইতে পারো না। আখটা বেতালে ঘুমাইয়া দেখবি না, সেও যদি ফেবিকুক লাগাই দিয়ে হতো কিতা করবাই উঠিয়া পাতে করবাই ইলা লাগাব না। সেও যদি ঘুমাইয়া সেও ফেবিকুইক 10 টাকা দিয়ে লাগাই দিয়ে যদি দুশ্মনী দেখা আর মারতে পারবাই নাই, শেষ ঠোঁট খুলবুন না। এর লাগে ইলা করিও না, কইয়ার আরে জবান আল্লাহ দিছন কত সুন্দর যে তা মনে হয় তা মারতাম পারি আর, তা মনে হয় ওটা আমরা মারতাম পারি আর না। আমরা বাঙালি ভাষা সিলেটি ভাষা আমরা কিতা করি আর মাতি আর না। কত ধরনের ভাষা আছে। আল্লাহ এমন এক জাত, এমন এক স্রষ্টা, এমন খালিক ও মালিক ওই লাগি আল্লাহ, যে আল্লাহ যাতে গোটা পৃথিবীর যত মানুষ আছেন বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ভাষা আছে। আজকে আমাদের বাঙালি মানুষ যারা বাংলা ভাষা আমরা কথা কয়, হিন্দিভাষী মানুষ যারা আছেন হিন্দিতে ভাষা কয়, হিন্দি তাদের ভাষা। আজকে দেখুন নাগরি ভাষার মানুষ আছেন, আজকে দেখুন মারাঠি ভাষার মানুষ আছেন, বিভিন্ন ভাষা আছে, এসামিস ভাষা আছে, তারপর হইল গিয়া মহারাষ্ট্রিয়ার একটা ভাষা আছে, আছে না নাগামিক্স ভাষা আছে, নাগা মণিপুরের ভাষা আছে, মিজোর ভাষা আছে, এরপরে বাগানি একটা ভাষা আছে, কত ধরনের ভাষা আছে। প্রত্যেকটি ভাষার মানুষও আছে, কিন্তু সৃষ্টিকর্তা স্রষ্টা যেই নাচন, আল্লাহ যেই নাচন, আল্লাহর যে যে ভাষা দিয়ে ডাকিবাই সেই ডাক সেই ভাষা আল্লাহর যাতে সব বুঝিলাই। সুবহানাল্লাহ। এখন যে ভাষা দিয়ে ডাকিব ভাষা আল্লাহ বুঝত, এই নয় লাগি আল্লাহ আমরা আর কয় ভাষা জানি। হ্যাঁ, আমরা বালি সিলেটি মাতৃভাষা অগু জানি, তোরা হিন্দি জানি, শুনা শুনি শিখি দিছি। হ্যাঁ, হিন্দি সঠিক হিন্দি ওগুলো জানেন না, এটা আদা ফুরাইয়া বাড়িয়া দাঁড়িয়ে বলে না। হয় ইলাও পাওয়া যায়, কোনো MLA আসন হিন্দি জানেন না ফুরা মাথে, এটা এখানে বাড়িয়া দাঁড়িয়া মাথিতরা ইলা পাওয়া যায় না কোনো সময়। এর লাগি ভাষা কিছু ভাষা ব্যবহারে কিছু জ্ঞান থাকতো। তবে যদি হিন্দি যদি চর্চা থাকে, তুমি তার মাদ্রাসার ছাত্র যারা পড়িত্রায়, স্কুলে যারা পড়িত্রায়, খেয়াল রাখিও জীবনে একটু হিন্দি ভাষাটা শেখার জন্য চেষ্টা করিও। হিন্দি ভাষা যেটা আছে আমাদের ভারতবর্ষে, যেন হিন্দি গোটা হিন্দুস্তানে চলে, ভারতবর্ষে চলে, হিন্দি ভাষাটা সুন্দর করিয়া শিখিলাও। হিন্দি আর উর্দুর সামান্য ব্যবধান, তাই ভাষাটা যদি তোমার জীবনে যদি জানা থাকে, গোড়া ভারত ঘুরিতে পারবা, কোনো অসুবিধা হইতো নাই। এখন কইবা হিন্দি শিখি লাইলে গোটা ওয়ার্ল্ড ঘুরি লাইম বলে, জি না, পৃথিবী ঘুরা যায় না। আমরা আরব গিয়া দেখলাম হিন্দি কোনো গুরু বেঙ্গেও বুঝে না। ইংলিশ তারার ভাষা আরবি, আর ইংলিশ মাতলে তারা বুঝে, ইংলিশ হইলে আবার তারা বুঝে। আর যার যারি দেশের ভাষা যার যারি বুঝে, সৌদি আরব গেলেও আরবি ভাষা, আরবিতে বুঝি আর ইংলিশ হইলে বুঝি। আর হিন্দি হিন্দি এটা বিলকুল ফাত্তাও নাই, বুঝলেও যা ভারতও শেষ। আর আমরা দেশের মানুষ বাইরে গিয়া মুম্বাই দুবাই গিয়া হিন্দি ভাষা একটু চলে হোটেলে উঠেলে। এর লাগি হিন্দি ভাষার ব্যবহারে একটু অভিজ্ঞতা আনো। আর যারা স্কুল কলেজে পড়িত্রায়, যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িত্রায়, তবে কিছু ইংলিশের স্পিচ থাকা দরকার। ইংলিশ কিছু ভাষা শিক্ষক ভাইরা যাইবা, যাওয়ার পরে কিছু ইংলিশে কথা কইতে পারতা, কিছু ইংলিশে মাতিতেও পারতা, কিছু বুঝতেও পারতাম। ইংলিশ যেটা জ্ঞান যদি কেউ যদি থাকি যায়, আর ইংলিশে ভাষা যদি কোনো মানুষের থাকে, ভাষা পুরা যদি শিখিলায় মারতে পারে, গোটা পৃথিবী ঘুরিতে পারবো, কোনো অসুবিধা হইতো নাই। ইংলিশ ভাষাটা গোটা ওয়ার্ল্ডের মধ্যে আছে। অন্যান্য ভাষা আছে, কোন দেশও আছে, কোন দেশও নাই। বাংলা ভাষা তো ভারত বাংলাদেশ তো শেষ, হ্যাঁ, আর নাই।
আর পাকিস্তানে গেল আর নাই সব উর্দু কাবুলি ওটা ভাষা, হ্যাঁ ওটা ভাষা, যার কারণে আফগান যায় না আফগানি ভাষা, আরবিও আছে, আফগানি এক ভাষা আছে, উর্দুও চলে কিছু, এইভাবে ভাষা আছে। সৌদি আরব যান শুধু আরবি আর ইংলিশ, অত দুই ভাষা। এর কারণে ভাষা ব্যবহারে জ্ঞান থাকা দরকার। সুন্দর করি হিন্দি সারা শিখ, সারা কিতা করো হিন্দি ভাষা শিখ। ভাষা শিখতাই না কোথায় শিখতাই। তবে এক ছেলে দিছন মায়ে ফলানিত বাইরা, মায়ে ছেলেরে বাইরা ফলানিত দিছন। বাইরা ফলাত গেলে আমরা আসামর এক সাইড তৈল গিয়ে এসামিস ভাষা নানি আপার আশা, আমরা গুয়াহাটি সাইড, নোয়াগাঁও, হুজাই, তিনসুকিয়া, এরপরে মার্গেরিটা, লেডু, ইটা নলবাড়ি, ধেমাজি, ইটা সব ডিস্ট্রিক্ট কিতা চলে এসামিস ভাষা চলে। এসামিস হে গেছে বাইরা হড়াত মায়ে দিলাইছুন ফুয়ারে হড়ালে, হ্যাঁ হে তো শিখিয়ে আইসি এসামিস ভাষা, আইয়া হাওয়াত বইছি। হাওয়াত বিয়ারলে মায়ে কইস মাছ দিতরা বড় এক টুকরা ফুয়ারে মায়া করিয়া, হে কইছে মা অলপ পিছত খাব, বুঝাইছে। মায়ে কইছেন মনে কয় মাছ এখান ফিসে তৈ হে খাইতো, তাই বাটিয়ে গুদিয়ে প্লেট দিয়ে তার ফিসে তৈছে বিলাই এনেছে। মাছ কছেন আমার ফিসে যদি তৈ আর রইব নি, বিলাইয়ে খাইব না আগে। হে কইব মাশাল্লাহ আমারে দিছন সাইজ করিয়া করে দি বিলাইরে দিন নানি সরাইয়া। হে কই রে মা রে কইলাম অলপ পিছত খাব, মায়ে মাছ দিন না কি মায়ের না তৈ তুই তার ফিসে দিয়েছে। বাদে মা রে কইল মাই মাছ কো, মায়া বলে কইলেন রে বাবা ফিসে তৈতাম, তো ফিসে তৈছি, ও তো ফিসে তৈলাম মাছ। এর লাগি এক এক জায়গার এক একটা ভাষা আছে, আমরার লাগে উল্টা, আমরার লাগে কিতা উল্টা। দেখো ইটা লইয়া ৮০ ঠাট্টা করতে হয় না, তবে কিছু ভাষা আছে আমরা একবারে বুল মাতি, বুল হয় নানি ও ফুরকির ও খান্দা হো খান্দা, ইটাও বুল। খান্দা কি দেওয়ার ফুরকির ও সাইড আর হ সাইড, এক একটা সাইড আছে নানি, বা কিনারা কইলে ও কিনারা, ডাইন কিনারা, বাম কিনারা, ঠিক আছে। ও খান্দা হো খান্দা, খান্দা কি দেব কিছু জিনিস আছে ওলা আমরা বুল মাতি প্রায় সময়। এর লাগিয়া ভাষা কিছু সুন্দর হইতো, ভাষা কিছু সুন্দর হইতো, সুন্দর করি আমরা মাতিতাম। তবে যুবক ছেলেরা সবে হিন্দি ভাষা শিখক, হিন্দি ভাষা শিখলে সব রাজ্য ঘুরা যাইব, আর ইংলিশ শিখিলে গোটা ওয়ার্ল্ড ঘুরা যাইব। কিন্তু দেখেন আমার ধারণা পৃথিবীর মধ্যে কতটা ভাষা আছে, ইংলিশ আছে, আরবি আছে, হিন্দি আছে, বাংলা আছে, নাগরি আছে, চায়নারও ভাষা আছে, মহারাষ্ট্রী, মারাঠি, যত ভাষা থাকুক না কেন কয়েকটা ভাষা নিয়ে বই পুস্তক আছে। দেখো আমাদের ভারতবর্ষে ইংলিশের বই পুস্তক আছে, বাংলাতেও আছে, এসামিসের আছে, হিন্দিরও আছে। কিন্তু যত বই পুস্তক থাকুক না কেন ইলা স্পিডে পড়া যায় না। আরবি এমন একটি ভাষা আছে যে ভাষাটা যারা স্পিডে পড়া যায়, ইলা কিন্তু কোন ভাষা স্পিডে পড়া যায় না। ইলা আর কোন ভাষা স্পিড হয় না। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান আমরা কথা কইতে সময় আমরার মাতৃভাষা আমরা কথা কইয়ার নিনে না হইয়ার, যার কারণে অন্যান্য ভাষা শিখছন বালা শিখলে আপনার ফায়দা হইল গিয়া হরি গিয়া। যার কারণে একটা জিনিস খেয়াল করবা, অন্য ভাষা শিখাত লাগবা, কিন্তু অন্য জাতির মহিলারে বিবাহ করা যাইবা না। যদি মিজু ভাষা শিখি ঠিক আছে, তে মিজু হুড়িও বিয়া করলে আরো জলদি শিখিম জি না। যদি বলে খাসিয়া ভাষা শিখি বালা শিক্ষা বলে তে খাসিয়ার হুড়ি বিয়া করিলাই, বলে না ক্ষতি আছে। আমাদের দেশে আমাদের সেই ভারতবর্ষে মাঝে মধ্যে দেখা যায় আল্লাহর বান্দেগান সনাতন ধর্মের একজন মেয়ের আজকে ইসলাম ধর্মের বাইরে লইয়া গেছে গিয়া বিবাহ করে লাইছে।
এটাও কিন্তু আমাদের শাস্ত্র মতে এটা অবৈধ বলে এখানে বলে ভাই তুমি ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্মের নারীদের বিবাহ করো, তুমি একজন আদর্শবান ছাইয়া মহিলার জীবনে তুমি বিবাহ করো, তুমি একজন মুসলমান, কত মুসলমান নারীরা বাড়িয়ে বাড়িয়ে পড়িয়া রইছ, কত ভালো ভালো মহিলা হল আছেন, ইসলামিক ফলা আছে দিনদারি একজন মহিলা তুমি ছাইয়া বিবাহ করিলাও, তুমি এখানে অন্য ধর্মের নারীর দিকে তুমি মন তোমার যায়, অন্য ধর্মের নারীরে তুমি কেন বিবাহ করতে চাও? কারণ অন্য ধর্মের উপর তুমি আঘাত করতে না। আজকে একটা মেয়েটারে তুমি বিবাহ করবাই, মেয়ের বাবা মেয়ের মা বড় লজ্জিত হইলা, গোষ্ঠীর মানুষ লজ্জিত হইলাম। ঠিক তদ্রুপ তেমনি ভাবে কোন সনাতন ধর্মের বাইরে যদি কোনোদিন মুসলমান কোন বইন্ডে যদি বিবাহ করতে চায়, এটাও কিন্তু সঠিক নয় বাবা। তোমার ধর্মের তুমি একজন মহিলার বিবাহ করো, তুমি কখনো অন্য ধর্মের নারীদের প্রতি লক্ষ্য করিও না। আজকে সনাতন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, ইসলাম ধর্মের একজন নারী মহিলার বিবাহ করার পরে ধর্ম ব্যাপারে নিয়ে শিখাইতে বহুত দিন যাইব না যাইব। আর আমরা মুসলমানে যদি একজন খ্রিস্টান বা একজন সনাতন ধর্মের কোন মহিলা যদি আনার পরে আনিয়া শিখাইতে নামাজ রোজা তসবিহ তাহলিল দোয়া কতদিন যাইবরি? 6 মাস লাগবে না? 6 মাস লাগবে, কত মাস লাগবে। এর লাগি দেখুন জানি আমরা দেশব সেও একটা লোভ করে দিছন গিয়া মিজোরাম গিয়া মিজু মহিলা বিবাহ করে দিছন, বিবাহ করে লাইছন, হয়তো মাশাল্লাহ এক কাম দিছি বালা করছে, ঠিক আছে রে ভাই, এ বালা করছো, দেখো যার মূল যেটা আছে ওটা টান মারবো এক সময়। বিবাহ করছেন, বিবাহ করার পরে সন্তান আদি পাইছেন, সন্তান পাওয়ার পরে দেখা যায় সন্তানের মধ্যে বিভিন্ন কিসিম আমরার দেশ চাইয়া দেখবা টেফি আসাছন আর সিনর আসাছন আসেন, হয় টেফি আসল লাগি সিনর আস পুরুষ যে গে কোনো সব মিলামিশা করিলায়, মিলামিশা করার পরে দেখিও টেফি আসে ডিম পাড়িল, পাড়ার পরে ডিমটা যখন বুয়াইলা ওম দিয়া বাচ্চা বাড়াইল, বাড়ানির পরে এমন বাচ্চা জন্ম নিল, না দেখা যায় সিনরাস না টেফিয়াস, ইগু মাঝে দি ইগু দুভাস হয়ে গেছে গিয়া। কিতার লাগি সিনরাস এক জাত আর ইগুইল টেফিয়াস আর এক জাত, কিন্তু দুই জাতে মিলামিশা করার কারণে ই বাচ্চাইন যেগুন নিগুন হয়ে গেছে বেগড়া মুখে আগুন, না সিন আর না টেফি, ফাঁকে দি ও গদা গদা হোক গুনান হলে কইতে হোক বাবা লাগুন দুভাস হইগুন হাইতে গোষ্ঠ মিলব বেশ হয় না। ওলা যারা মিজু মহিলা বিবাহ করার পরে দেখবা সন্তান ভাই, এটা যাচাই করিয়া দেখিও না বাঙালি গড় না মিজু গড় মাঝে দিয়া মানছে কবা তোর বাড়ি কানুর বলে, ও আমার বাড়ি তো বাদুরপুর, কথা তো কইল, ও ইকু দেখা যায় মিজু গড়া, অয় অয় মানছে জয় তার মার বিয়া হয়েছে, তার মা মিজু, ও মানছে যেখানে আন্দাজ করো এখানে মিলি যায় গাড়ি। এর লাগি দেখিও মিজু বেটির ঘর থেকে যত সন্তান জন্মগ্রহণ করিয়া তখন ঘরটা দেখবা কিছু মিজুর দাম মারে, কিবা তো খাসিয়ার কোন মহিলা বিবাহ করার খাসিয়ার দাম মারে, মণিপুরি মহিলা বিবাহ করলে মণিপুরের দাম মারে, এমন বাঙালি হইতো নাই আর এমন মিজু হইতো না, ফাঁকে দিয়ে দেখবা তার গঠন হয়ে গেছে গিয়া। এর লাগি বাইরে মুসলমান হইয়া অন্য ধর্মের নারীদের বিবাহ করার যাইও না, না করা বালা। বাসা লইয়াও খাইব বেড়া, মিজুর বাসা আইয়া খেসিব যেমনি বুঝাইছে। এর লাগে জীবনে এই জিনিসও আমরা কিতা করতাম না, আমরা যাইতাম না। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতা, সবে হোক আল্লাহুম্মা আমিন। এর লাগি অনার্থক কথা বলা কুফল, কথা বলতে গিয়ে আমরা জিব্বা আছে, জিব্বা যেটা আছে, জিব্বা না হইলে জবান না হইলে বাবারে মারতাম পারতাম নাই। জিব্বার দাঁত তারার গুরুর বড় বন্ধু আলাপ। আমি একটা বই পাইলাম, এটা গল্পের বই, দাঁতে কইল রে জিব্বা বাইরে তোর লাগি আমার বড় মায়া, জিব্বাকে দাঁতে কইল বাইরে তোর লাগি আমার বড় মায়া, কিন্তু জিব্বা কইল ভাই তোমার কিতা মায়া দেখি কসাই, দাঁতে উঠিয়া কইল ও ভাই মায়া আমার আছে জানো নানি, তুমি যেন খানি আমারে দেও, আমি নরম করিয়া দেই, তুমি সাইজ করিয়া দেও, দুইজনে বাটিয়া কাম করি, কিন্তু ভাই জানিয়া রাখিও
ও ভাই জিব্বারে তোমার যদি কিচ্ছু হয়ে যায়, তুমি বেমার পড়ি যাও, আমার বড় খানিত কমজোরি হয়, এর লাগে জিবরা চলি গেলে, জিবরা কাটি গেলে দেখিও জাল আর খাইতে পারেন না, মশলা খাইতে পারেন না, দাঁতর বড় খানির মধ্যে কমি হয় না, না হয় না? বাদ বাস্তব বেড়া যেন গল্প বানাইছে এমনি না। জিবরা কইল রে ভাই দাঁত তোমার লাগি আমার যে মায়া, বলে কি জাত মায়া দেখি চাই, বলে কত মায়া, তোমার দাঁতর সিবাত কিচ্ছু ঢুকলে আমি জিবরা শান্তি ভাই না রে ভাই, ভাই নি কসাই কোনো বেটার জিবরা বইব আবার ঢুকছে খালি খালি খুশাই না জিবরা, না পারলে বাদে লিখাই লইল দাঁত কিলাই। এর লাগি জিবরাই উঠিয়া কইল বাইরে তোমার যদি কিচ্ছু হয়ে যায়, খানির মধ্যে আমার কম হয়, যেদিন দাঁত পড়ি যাইব, দাঁত বেমারি হয়ে যাইব, জিব্বা কয় আমার খানির মধ্যে কিছু কমি হয়, কারণ তুমি আর শক্ত জিনিস খাইতে পারো না, আমার কমি যায় খানি, নরম খানি আমি আর বুঝু পাইটা। আর বাইরে তোমার সিবাত কিচ্ছু ঢুকি গেলে আমি শান্তি পাই না, কত মায়া। তখন আমরা মাতি, আমরা জবান দি, জিব্বা না হইলে মারতে পারেন, দেখি জিবরা ওখান আঙ্গুল দি ধরিয়ে দেখি মাতো চাই, আর আইবনি মাত নাই, কত বড় এক নিয়ামত আল্লাহর বান্দেগান। জিব্বা যেটা আছে তখন জিব্বা আল্লাহর এক নিয়ামত। আরেকটা খল জিবরা কইন, বাট্টি হলকম কইন, ওটা আছে। এই খল জিবরা খেয়ার নাই, জবান পরিষ্কার হইতো না, আর জিব্বা না হইলে মানুষের জবান পরিষ্কার হয় না। আল্লাহর বান্দেগানের লাগি জবানের মূল্য আছে, জবানের দাম আছে। মাতিটা জীবন হিসাব করিয়া তুমি তাই মাথো। দেখিও আমরা মোবাইল চালাই, আর মোবাইলে যখন ক্যামেরা ফটো করতে করতে, ভিডিও করতে করতে মেমোরি ফুল হয়ে যায়, কয়দিন পরে যাবড়া তো আমরা খাটিয়া উড়াইয়া ফালাই না বলে। আমরা মাতিতে মাতিতে আমরা আমল নামা যদি ফুল করিলাই, আর আমল নামাজ যদি আমল থাকে না, নেক আমল থাকে না, আউরি মাতিয়া যদি আমল নামা পড়িলাই, কিন্তু আমল নামাজ তাকে খাটিয়া ফালানি সম্ভব হইতো নাই। হিসাব হইব কিয়ামতর দিন। এর লাগি জীবনে চিন্তা করি আপনি মাতকা, যে মাত মাতিলে কাজও লাগবো, যে মাত মাতিলে আপনার জীবনে ফায়দা হইব, যে মাতর দ্বারা আপনার জীবনে উন্নত হইব, আপনার ফায়দা পাইবাই। এইভাবে জীবনে তুমি মাতার চেষ্টা করিও। মাতিটা মাতিলেন খামো লাগতো। আমরা বই পড়াত পাইছিলাম ছোটবেলা, এক মানছে উঠিয়া কইছে ওয়াশো আমারে সাহায্য করো, বনর বাগে খাইলার। সারা দৌড়িয়া গেছ, হে লাগছে ডঙ্গ, গিয়ালে যখন বাঘ নাই, হে আসে কি তারে আসস কি, কইল না পরীক্ষা করলাম, কই তুমি তাই না আও নি, আমার সাহায্য করো। আরো গেলাম, আরো কয়েকদিন পরে আবার উঠিয়া কইল ওয়াশো আমারে সারা সাহায্য করো, বনর বাগে খাইলার। মানুষে মনে করল আইস মনে কয় বাগে খাইলার সারা গেছ, ইয়াদো না হয়ে আসে রোয়া গল্লা না ভর্তি করলাম। আর একদিন হাসাও বনর বাঘ আইছে, ইয়া বেরি লাইছে, তারে কামড়ানি শুরু করছে, খুব চিৎকার দিছে। একটা মানুষ গেছই না, কইলাই গো সপ্তাহ কি বড় বেঈমান, ইউগিতা সারাত তাকি বড় বেঈমান, সারাত তাকি বড় প্রতারক, আউরি খালি মাথে আউরি হয়। ও সারা বন্ধ হয়ে গেলা, খেয়ে গেলা না। এক মানুষে কইল রে আজগু তো চিল্লার তো অত বেশি, তার কারণ কিতা যায়। এখন দেখি চিল্লা নিও বাদ দিলাইল গিয়া, দেখুন হাসাও বাগে গর্দনাথ ধরিয়া কামড়াইয়া খার। ও ভাত হয়েছিল। এর লাগে কিছু জিনিস নিয়ে ডং করা ঠিক নাই, জবান লইয়া ডং করা ঠিক নাই। জবানের একটা মূল্য আছে, দাম আছে বাবারে। আমরা কেউ জবান লইয়া ডং করি, আউরি মাতামাতি করি। বেশি মাতিলে অনার্থক, মাতিলে ক্ষতি আছে। বেশি মাতিলে মানুষে কইবা মানুষটা বড় জবর বেশি মাতে, এই মানুষটা বালা নাই, এই মানুষের দ্বারা আমরা যাইয়ার নাম, এই মানুষটা খামায়া নাই। আর যারা বেশি মিছা মাত মাতিয়া তখন মিছা মাত মাতনেওয়ালার দাম কমি যায়। আর একদিন এক মাতর ব্যাপারে কইবা এরে আনিয়া লাভ নাই, এই মানুষটাই মিছা মাত মাতি, এই মানুষটা কিতা করে মিছা মাত মাতি। মিছা মাত তো হইল গুনাহ কবিরা। মিছা মাত কিতা গুনাহ কবিরা। আইজন গাড়ি এখন অ্যাক্সিডেন্ট হয়েছে, ও এক গুড়ো হাসায় মিছা মাতিয়া মানুষের টুটো উঠিতা ভালো হইতা। আইয়া কইলা ইয়া আল্লাহ গাড়ি পড়িয়ে তিনজন হসপিটাল, আর এখন মারা গেছে। আসলে বেটা কিচ্ছু জানেও না, খালি অ্যাক্সিডেন্ট শুনাবনি, নিজের চৌকে দেখছে না, নিজের চৌকে দেখছে না। চৌকে না দেখি আন্দাজি গপ উড়াইতাম না, আন্দাজি কিতা করতাম না।
যেনটা নাউরি উড়ায় এনতানর মুনাফিকি পরিচয়। মুনাফিকে খবর পাইলে যাচাই করতো না, যেসা জাগাত খবর বইয়া নিব, আউরি মাত এখান উড়াইব, আউরি খালি মাত মাতিব, ফরার সমালোচনা করব, নিন্দা করব। আর মুমিনে ইটা যাচাই করিয়া মাতিব, জ্ঞানী ব্যক্তি যাচাই করিয়া মাতিব। একবার শয়তান বাড়ির দুইজন চাকর রাখলা, একজনের বেতন হইল গিয়া 6 দিরহম আর একজনের বেতন হইল গিয়া 10 দিরহম। একবার শয়তান বাড়ি চাকর রাখছেন দুইজন, একজনের 6 একজনের 10। একদিনও 6 দিরহমালায় উঠিয়া কইল, বাদশা হেও যেটা কাম করে আমিও করি, আমার এই 6 কি, তারে 10 আর আমার 6 কি। বাদশাহ উঠিয়া কইলা, আচ্ছা ঠিক আছে, তোর জবাব দিয়ার আমি তোর সময় লাগবো, দিমু কই মরছে এখন না। বাদশাহ তো শিয়ান মানুষ। বাদশাহের সময় বাদশার বাড়িতে ওই সময় কুকুরে বাচ্চা দিলাইছে একটা ঘরের বাতানো। কুকুরে বাচ্চা দেওয়ার পরে বাদশাহ উঠিয়া 6 দিরহমালা বেতন যেন চাকর এনারে উঠিয়া কইল, বা যাও চান, কুকুরে বাচ্চা দিছে, খবর লইয়াও চাই। তাই গেছেন গিয়া দেখে কইলা আইয়া বলে, যে বাদশাহ লম্পা না, কুকুরে হাসাও বাচ্চা দিছে। বলে কয়টা রব? বলে না গনছি না। গেছেন আবার, বলে যাও গনিয়াও। গনিয়াইয়া কইলা, বাদশাহ লম্পা না, কুকুরে বাচ্চা দিছে 60টা। বলে 60টা দিছেন? বলে তে ইগুন কালার কিলা কিলা? বলে ইগান খেয়াল করছি না। বলে তে যাও গুন কালার নির্ণয় করিয়াও। আবার গেছেন গিয়ে কালার গুন গনিয়াইলা। ইয়া কইলা, ও বাদশাহ লম্পা না, খালা 2টা, চিত্রা 2টা, আর সাদা একটা, লালও 2টা। বলে আচ্ছা, কুত্তা কয়টা, কুত্তি কয়টা? বলে না কেন খেয়াল করছে। বলে তাও যখন যাও। আবার গিয়া কইলা, ইয়া কইলা, বাদশা কুত্তা 3টা, কুত্তি 4টা। মনে করিলা কাম। এরপরে বাদশা ডাক দিলা 10 দিরহমালা 10 টাকা লারে ডাক দি কইলা, বাদশা কইল, ভাই আও সাইড। বাদশা লম্পা না, কি আপনি আমার ডাকছেন? বলে হাফ। বলে যাও সাইন, আমার বাড়ির গরর মাথা ন কুকুরে বাচ্চা দিছে, ও বাচ্চায় নগুন্তর খবর লইয়াও সাইন গিয়া। বাদশার আদেশ ক্রমে গেছে 10 টাকা আলা, গিয়া দেখছে বাক ফয়লা গনিছে কয়টা, 60টা। বাদে দেখছে রং কিলা, বাদে দেখছে কুত্তা না কুত্তি। সারা গনিয়া ইয়া কইল, বাদশা জিও খবর লইয়া আইছি। বলে কিতা কসাই? বলে কুকুর তো বাচ্চা দিলাইছে 60টা, রং কিলা? বলে রং ওরকম ওরকম। বলে কুত্তা কয়টা, কুত্তি কয়টা? বলে কুত্তি হই লাগে 4টা, কুত্তা হই লাগিয়া 3টা। ও বাদশা উঠিয়া কইলা, রে বান্দা, ও চাকর তরে আমি ও কারণে 6 টাকা দেই, এক কুকুরের হিসাব লইতে সময় তুই 3 চক্কর দিছ, আর আইগুরে আমি 10 টাকাও কারণে দেই। ইগে দেখছ নি একবারে হিসাব লইয়া আইছি। বুঝাইছুন? এর লাগে জ্ঞানী মানুষের মাত এখান এক মাতে বহুতটা বুঝাইব, হিসাব করি মাতিব। আর যেটানের জ্ঞান কম, আন্দু সন্দু, ওইটা খালি ফের করেন কত। বুঝাইছ নি? আউরি খালি মাতিবা, আউরি খালি চিল্লাইবা হতে ঘাটে, আউরি বাজারে বইয়া মাতিবা। ও আউরি মাতা বালা নাই, আমল নামায় খালি গুনা লেখা মারতে মারতে হরর সমালোচনা অধিক গিল্লাত যাইবা।